বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ত্রিকোণমিতি অধ্যায় 8.1-এর আমরা নতুন পরবর্তী ক্লাস, দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা শুরু করতেছি। সেখানে দেখো, এখানে বলা হয়েছে যে কোন পরিমাপের একক। আমরা এর আগে এই কাজ পর্যন্ত দিছিলাম তোমাদেরকে। এই ক্লাসে কোন পরিমাপের এককগুলো নিয়ে পড়বো। এটা গুরুত্বপূর্ণ। কোন পরিমাপ তুমি যে করো, আমরা জানি ডিগ্রিতে, আমরা বেশিরভাগ জানি যে হচ্ছে যে আমরা কোন ডিগ্রিতে আঁকি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এভাবে। কিন্তু কোন পরিমাপের একক একাধিক রয়েছে। সেক্ষেত্রে আমরা এখন দেখব যে কি কি এককে কোন পরিমাপ করা হয়। এখানে দেখো, আমাদের কোন পরিমাপের কোণের পরিমাণ নির্ণয়ে সাধারণত দুই প্রকার পদ্ধতি ব্যবহার করা হয়। কয়টা পদ্ধতি? দুই প্রকার পদ্ধতি। তাহলে তোমার অবজেক্টিভে যদি এটা প্রশ্ন করা হয় যে কোন পরিমাপ করার পদ্ধতি কয়টি? দুইটি। তাহলে কি কি? এক হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আর দ্বিতীয়ত হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতি। দেখো, প্রথমটা হচ্ছে সেক্সাগেসিমাল সিস্টেম, আর দ্বিতীয়টা হচ্ছে সার্কুলার সিস্টেম। আমরা বৃত্তীয় পদ্ধতিটা সম্পর্কে আমাদের ধারণা কম, কিন্তু আমরা ষাটমূলক পদ্ধতিটা আমরা জানি। ষাটমূলক পদ্ধতিটা হচ্ছে যে ডিগ্রিতে হিসাব করা হয় সরাসরি। দেখো এখানে এই যে বলছে ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে বলছে যে ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোন পরিমাপের একক ধরা হয়। খুব ভালো করে খেয়াল করো, ষাটমূলক পদ্ধতি মানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণকে কোণের পরিমাপ, সমকোণকে কোন পরিমাপের একক ধরা হয়। এটা অবজেক্টিভ আসতে পারে যে ষাটমূলক পদ্ধতির একক কি। অবজেক্টিভ থাকবে সরল কোণ, সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ। অপশন থাকলে তো তুমি উত্তর দিবে হচ্ছে কি সমকোণ। তাহলে ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোন পরিমাপের একক ধরা হয়। এই পদ্ধতিতে এক সমকোণ সমান 90 ডিগ্রি ভাগে বিভক্ত করে প্রতি ভাগকে 1 ডিগ্রি, প্রতি ভাগকে কত ডিগ্রি? 1 ডিগ্রি ধরা হয়, আর 1 ডিগ্রি। ওকে, এরপর বলছে 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 মিনিট, 1 মিনিট, এবং 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 সেকেন্ড বলা হয়। এখন একটা জিনিস দেখো, যেহেতু একক হচ্ছে 90, একই হচ্ছে কি সমকোণ 90 ডিগ্রি, কিন্তু নাম দিয়েছে কি ষাটমূলক পদ্ধতি। এই ষাটমূলক পদ্ধতি কেন নাম দিয়েছে? এখানে তার রহস্য লেখা আছে। ষাটমূলক পদ্ধতির নাম দিয়েছে কারণ এটাকে প্রতিটা ডিগ্রিকে 60 দিয়ে কি করে, 60 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 ডিগ্রিকে যদি 60 ভাগে ভাগ করে প্রতি ভাগকে, এই যে এখানে লেখা আছে 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 মিনিট ধরা হয়। প্রতি ভাগকে কি ধরা হয়? 1 মিনিট ধরা হয়। প্রতি ভাগকে 1 মিনিট, এবং 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করে আবার প্রতি ভাগকে কি ধরা হবে? সেকেন্ড ধরা হবে। কারণ আমরা জানি যে 60 মিনিট 1 ঘন্টা, কিন্তু 60 সেকেন্ড আবার 1 মিনিট। সো মিনিট আর সেকেন্ডের ক্ষেত্রে 60। তো এখানে দেখো 1 মিনিট এটাকে প্রকাশ করা হয় একটা প্রাইম দ্বারা, আর 1 সেকেন্ড এটাকে প্রকাশ করা হয় 2 প্রাইম দ্বারা। এরপর এখানে যদি দেখো অর্থ দিয়ে লিখছে 60 সেকেন্ড সমান কত? 1 মিনিট। 60 সেকেন্ড সমান আমরা জানি 1 মিনিট। তাহলে 60 মিনিট সমান কত ডিগ্রি হবে? 1 ডিগ্রি। তাহলে এখানে খুব সহজভাবে তোমাকে বলছে যে 60 মিনিট সমান 1 ডিগ্রি হবে। তাহলে 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয়, তাহলে 60 সেকেন্ড সমান কত ডিগ্রি হবে? অথবা এই যদি 60 মিনিট সমান 1 ডিগ্রি হয়, তাহলে 60 সেকেন্ড সমান কত ডিগ্রি হবে? হিসাব করে এক নিয়মে বের করে ফেলতে পারবা। এরপরে দেখো এখানে 90 ডিগ্রি সমান কত সমকোণ? 1 সমকোণ। এই তিনটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। 60 মিনিট 60 সেকেন্ড সমান 1 মিনিট, এরপর 60 মিনিট সমান 1 ডিগ্রি, এরপর 90 ডিগ্রি সমান 1 সমকোণ। সুতরাং বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জানার পূর্বে রেডিয়ান সম্পর্কে জানা দরকার। এখন এখানে দেখো, এই বৃত্তীয় পদ্ধতি আমরা ষাটমূলক পদ্ধতি আলোচনা করে ফেলছি। পরবর্তী আলোচনাটা হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতি। এই বৃত্তীয় পদ্ধতি অর্থাৎ সার্কুলার সিস্টেম। এই সার্কুলার সিস্টেম জানতে হলে আমাদেরকে রেডিয়ান সম্পর্কে জানতে হবে। তাহলে রেডিয়ান কি বলছে? কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে 1 রেডিয়ান বলে। তাহলে বলছে, আবার বলতেছি, দেখো, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, তাহলে ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র এখানে, এইটা হচ্ছে যে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধ সমান চাপ এখানে এসে একটা কোণ উৎপন্ন করছে। তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্নটা করছে এটা, সেই কোণকে কি বলবে? 1 রেডিয়ান বলবে। সেই কোণকে কি বলবে? 1 রেডিয়ান বলবে। তাহলে
কেন্দ্রের নাম ও, আর ব্যাসার্ধ আর, চাপের নাম হচ্ছে পি কিউ, বৃত্তের নাম হচ্ছে পি কিউ আর। তাহলে চিত্র থেকে আমরা কি পাই? পি কিউ আর বৃত্তের কেন্দ্র ও, এই যে চিত্রে পি কিউ আর বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের ব্যাসার্ধ ও পি সমান আর এবং ব্যাসার্ধ সমান চাপ পি কিউ। পি কিউ চাপ কেন্দ্র ওতে পি ও কিউ কোণ উৎপন্ন করেছে। উক্ত কোণের পরিমাণই 1 রেডিয়ান, অর্থাৎ পি ও কিউ কোণ 1 রেডিয়ান। পি ও কিউ কোণ কি? 1 রেডিয়ান, অর্থাৎ ব্যাসার্ধ সমান বৃত্তচাপ নিয়ে একটা বৃত্ত কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা সমান 1 রেডিয়ান। সেটা সমান কি? 1 রেডিয়ান। তোমার অবজেক্টিভ আসতে পারে বা তোমাকে 2 নম্বরের প্রশ্ন দিতে পারে যে 1 রেডিয়ান সমান বৃত্তের 1 রেডিয়ান প্রমাণ করো, বা কোন কোনটি 1 রেডিয়ান। তো এগুলা তোমার চিত্র দিয়ে অবজেক্টিভ আসতে পারে। তো তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কী পাবো? বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান কোণকে কোনো পরিমাণ মাপের একক ধরা হয়। 1 রেডিয়ান কোণকে কোণের পরিমাপ, ওইখানে একক ধরছে হচ্ছে সমকোণকে। ষাটমূলক পদ্ধতিতে কোনো কোণের এই মানে আমাদের এই এই কোণের পরিমাপের একক ধরছে হচ্ছে সমকোণকে। আর এই বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। তাহলে কোন ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান পরিমাপের সম্পর্ক নির্ণয়ের জন্য নিম্নোক্ত প্রতিজ্ঞাসমূহ এবং কোণের বৃত্তীয় পরিমাপ সম্পর্কে জানা প্রয়োজন। তাহলে এরপর আসো এই একটু পর্যন্ত আলোচনার পরে এখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা হয়েছে, এগুলোর ভিত্তিতে আমাদের অনেক অঙ্ক করতে হবে, অনেক। এখন এখানে কিছু প্রতিজ্ঞা আছে, তো প্রতিজ্ঞাগুলো তোমাদের জন্য আসলে জানা থাকা খুবই ভালো, কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না। তবে এগুলো নিয়ে অনেক সময় দেখা গেছে অবজেক্টিভের ক্ষেত্রে এগুলো নিয়ে প্রশ্ন, ছোটোখাটো প্রশ্ন হয়। তাহলে প্রতিজ্ঞাতে এখানে চিত্র তোমাদের কাছে অনেক ঝামেলা মনে হবে, কিন্তু এখানে বলছে প্রতিজ্ঞা কী বলছে, যে কোনো দুটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান। তো এই তোমরা এইটুক মুখস্থ রাখবে শুধু। কে বলছে? যে কোনো দুটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান। তাহলে দুটি বৃত্তের পরিধি এবং তাদের ব্যাস দুটাই কি হবে? সমান হবে। বৃত্ত যত বড় হোক আর বৃত্ত যত ছোট হোক, বৃত্তের স্ব পরিধি আর ব্যাসের অনুপাত সমান। সহজ কথা। তাহলে এখানে দেখো একটা বৃত্ত হচ্ছে আউটার আর একটা ইনার, দুইটা সার্কেল। এই দুইটা সার্কেল থেকে আমরা প্রশ্ন এখানে কি বলছে? এখানে প্রশ্ন বলছে হচ্ছে এই যে দুটি বৃত্তের স্ব পরিধি আর তাদের ব্যাসের অনুপাত। তাহলে আমরা যদি পরিধিকে এখানে এই জায়গাতে এসে দেখো, এখানে সূত্র প্রমাণিত করে ফেলছে, এখানে এসে সূত্র প্রমাণিত হয়েছে, নিচে লেখা আছে এই যে। তাহলে এখানে থেকে আমরা কি পাই দেখো, আমরা p/2 আর, আমরা জানি ব্যাস সমান সমান হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাস সমান 2r, রেডিয়াসকে ডাবল করলে ব্যাস হয়, ব্যাসার্ধকে ডাবল করলে কি হয়? ব্যাস হয়। তাহলে p/2r ইকুয়াল p/2r। তাহলে p কি? p হচ্ছে পরিধি আর এই পেরিমিটার আর কি, আর হচ্ছে যে এই রেডিয়াস, 2 রেডিয়াস হচ্ছে ব্যাস। তাহলে p/2r বড়টার ক্ষেত্রে, আর হচ্ছে যে স্মল p/2r হচ্ছে ছোটোটার ক্ষেত্রে। বড় হোক ছোট হোক, দুটো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান। তাহলে আমরা পাবো এরকম, যদি তোমাদের অপশন দিয়ে বলে যে একটা বৃত্তের ব্যাস ও পরিধি দিয়ে আছে, অন্য একটা বৃত্তের ব্যাস থাকলে পরিধি কত হবে, তাহলে এই সূত্র থেকে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে দেখো যে কোনো দুটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সমান, প্রমাণিত হয়ে গেছে। কেউ যদি এটা ভালোটা পুরোটা দেখে রাখতে পারে এটা খুব ভালো হবে, তারা ওই সামনে ফিজিক্স এবং ম্যাথের হায়ার পার্সনগুলো ভালো বুঝবে। ঠিক আছে, তো একটু পর্যন্ত গেল। এরপরে আসো প্রতিজ্ঞা একের আলোকে মন্তব্য অনুসিদ্ধান্ত। এখন এখানে অনুসিদ্ধান্ত আছে, মন্তব্যগুলো আমরা দেখি আপাতত। মন্তব্যকে বলছে কি, কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সবসময় সমান ও একই ধ্রুব সংখ্যা, সবসময়। এই ধ্রুব সংখ্যাটিকে গ্রিক ফাই দ্বারা প্রকাশ করা হয়, ফাই দ্বারা প্রকাশ করা হয়। ফাই একটি অমূলদ সংখ্যা এবং দশমিক। তাহলে এই ফাইটা কি? খুব ভালো করে খেয়াল করো, ফাই নিয়ে অনেক পড়াশোনা করি, ফাইয়ের মান আমরা ব্যবহার করি, আমরা বলি ফাইয়ের মান 3.1416, আসলে 3.1416 না, আমরা অ্যাপ্রক্সিমেটলি ওটা ধরে নিই 3.1416, মান কিন্তু 3.1415 এভাবে চলতে থাকবে, এবং চলতে চলতে এটা কোনো শেষ নাই, অমীমাংসিত একটা মান থাকবে, শত শত হাজার হাজার সংখ্যা পরে থাকবে, তবু এক্সাক্ট ভ্যালু আসবে না। আর এই কারণে পাইকে p/q আকারে প্রকাশ করা যায় না, যার কারণে পাই হচ্ছে অমূলদ সংখ্যা। পাই হচ্ছে কি? অমূলদ সংখ্যা, অর্থাৎ পাইয়ের মান পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না। তাহলে এখানে দেখো এই বলছে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সবসময় সমান ও একই ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটা হচ্ছে গ্রিক বর্ণ ফাই দ্বারা সূচিত করে। তাহলে পাই একটি অমূলদ সংখ্যা এবং দশমিকে প্রকাশ করলে এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ পাই।
অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশে মান দেয়। এরপরে মন্তব্য আরেকটা হচ্ছে যে সাধারণত 4 দশমিক স্থান পর্যন্ত পাই এর আসন্ন মান 3.1416 ব্যবহার করা হয়। কম্পিউটার সাহায্যে পাই এর মান 1 লক্ষ কোটি দশমিক স্থান পর্যন্ত নির্ণীত হয়েছে। যেহেতু পাই এর আসন্ন মান ব্যবহার করা হয় সেহেতু উত্তরও হবে আসন্ন। তাই উত্তরের পাশে প্রায় লেখা অবশ্য কর্তব্য। পরবর্তী সমস্ত কাজে অন্য কোনো রূপ বলা না থাকলে 4 দশমিক স্থান পর্যন্ত পাই এর আসন্ন মান 3.1416 ব্যবহার করে প্রায় লিখে দিবে। শেষ। এরপরে এখানে অনুসিদ্ধান্ত 2টা একটু আমরা করি আজকে, শেষ দিব। এখানে বলছে বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি হবে 2πr। তাহলে আমরা এখানে ব্যাসার্ধ যদি আর হয় পরিধি 2πr কীভাবে হবে? এখানে পরিধি সম্পর্কে ছিল কিন্তু পরিধির সূত্র আসে নাই। আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্ত দেখি। বলছে প্রতিজ্ঞা 1-এর আলোকে আমরা জানি পরিধি আর ব্যাসের অনুপাত সমান পাই। পরিধি আর ব্যাসের অনুপাত সমান কি? পাই। পরিধি বাই ব্যাস ইকুয়াল পাই। তাহলে পরিধি সমান সমান আমরা ব্যাসকে যদি কোনো আড়াআড়ি গুণ করি পাই ইন্টু ব্যাস, আর ব্যাস জানি আমরা হচ্ছে যে 2r, অর্থাৎ ব্যাসার্ধ রেডিয়াসকে ডাবল করলে ব্যাস, তাহলে পাই ইন্টু 2r। সুতরাং পরিধি সমান পেয়ে গেলাম কি? 2πr। আর সুতরাং আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের পরিধি 2πr। এখন যদি ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের পরিধি বের করতে বলে তখন কি হবে? তখন হবে 2 পাই ঠিক থাকবে সব সময়, আর আরটা আসবে। এটা হচ্ছে পরিধি। ঠিক আছে, তাহলে আমাদের প্রতিজ্ঞা 2 এবং অনুসিদ্ধান্ত 2 পর্যন্ত আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক। আমরা আগামী ক্লাসে আমাদের আরও কিছু বড় বড় অঙ্ক আছে, আমরা সেগুলো করব। আর এখানে তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি হচ্ছে প্রতিজ্ঞা 1 এবং প্রতিজ্ঞা 2 এর প্রমাণ লিখে আমাকে দেখাবে, আর হচ্ছে যে কোন পরিমাপের একক দুইটি কি এবং তাদের সংজ্ঞা উদাহরণ সহ, আর এই যে তথ্যগুলো সহ এগুলো লিখে আমাকে দেখাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুরুত্বপূর্ণ টপিক, আস্তে আস্তে আগানো ভালো, তাহলে বেসিকটা ভালো বুঝবে। পরবর্তী ক্লাসে আমরা সামনে আলোচনা করব। আল্লাহ হাফেজ।